মুশরিকদের আত্মা, কাফেরদের আত্মা, যে সেটাকে আসমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা কোন জায়গায় যা পড়লো, কোন নর্দমায় না নালায় না সাগরে না আগুনে কোথায় করবে সেটা আল্লাহ বলছে আমি আমার একটা টাকার বিষয় না, কোন শিকারী পাখিটাকে সব মেরে নিয়ে যাবে দেখ। আসলে তো তা হবে না। আল্লাহ তাআলা তাকে দীক্ষা দেওয়ার জন্য, তাদের কঠিন পরিণতি বোঝানোর জন্য এমন উদাহরণ দিয়েছেন। ফাদুআ রূহু ফি জাসাদিহি, এবার তার রূহকে তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। ওয়ায়াতিহি মালাকানি, দুজন ফেরেশতা আসবে। ওয়াইদি লিসানিহি, তাকে তার সামনে বসবে, তার কাছে বসবে। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ফায়াকুলু হাত্তা লা আদরি, এবার প্রশ্ন করবে মান রাব্বুকা, সে কি উত্তর দেবে? রাসূল বলেন লা আদরি, আমার কাছে আসতে তো আমি হয়ে যায়, আমি আজকেও ডিকশনারি খোঁজার চেষ্টা করেছি যে দেরায়াতে মাত্রা এদ্রি এই শব্দের অর্থ আমি জানি না, কোন ডিকশনারি দিতে পারি না। কিন্তু সব হাদিসের অর্থ কিতাবে লিখবে প্রায়, আমি দুই একটা ব্যাখ্যা করব, দেখেছি তারা বলবে যে আমি জানি না। লা আদরি মানে আমি জানি না, এই অর্থ সঠিক নয়। আমি আপনাকে গত জুমায় বলেছিলাম এই প্রশ্নের অ্যানসার সকল মানুষের জানা থাকবে, কিন্তু কেউ দিতে পারবে না যদি তার জীবন ঘনিষ্ঠ এই প্রশ্নগুলো তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দুনিয়ার জীবনে যদি সে তাওহীদের অবিচল না থাকে, দুনিয়াকে ইসলামের যদি দুনিয়ার জীবনে যদি ইসলামকে একমাত্র দিন বলে গ্রহণ না করে, রাসূলকে একমাত্র আদর্শ বলে গ্রহণ না করে, সেই ব্যক্তি প্রশ্নের অ্যানসার দিতে পারবে না, কিন্তু উত্তরটা জানা থাকবে। তো লা আদরি শব্দের অর্থ আমি অক্ষম, সরি, I am sorry, বুঝতে পারো? লা আদরি মানে আমি অপারগ, আমি প্রশ্নের অ্যানসার দিতে পারছি না, কারণ আলিমান শামসুল মা কদ্দামাত ওয়া আখরা, দুনিয়ার সব কিছু উল্টে যাবে, আসমান জমিন কিচ্ছু থাকবে না, সেদিনও মানুষের জ্ঞান আলিমান শামসুল মা কদ্দামাত ওয়া আখরা, সে যা করেছে এবং যা পাঠিয়েছে এই জ্ঞান সকল মানুষের থাকবে। তার মেধা, তার মেমরি নষ্ট হবে না, তার আকল নষ্ট হবে না, পূর্ণ দিব্যি জ্ঞান এবং তার আকলটা ঠিক থাকবে। সে আকল যখন থাকবে সে জানে, আলিমা সে জানতো নাফসুল মা কদ্দামাত ওয়া আখরা, কাজেই সে অ্যানসার করতে অক্ষমতা প্রকাশ করবে। লা আদরি আমি অপারগ, কারণ ওই যে তার জানা হয়ে গেছে যে আমি দুনিয়াতে রবকে আল্লাহকে রব বলে মেনেছি কিনা, সব জায়গায় দিনকে একমাত্র সব জায়গায় ইসলামকে হিসেবে মেনেছি কিনা, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি কিনা সে জানবে। জানার কারণে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা, সে বলবে লা আদরি, হাত্তা লা আদরি, লা আদরি, আফসোস আফসোস, প্রশ্নের উত্তর জানা কিন্তু উত্তর দিতে পারছে না। সম্মানিত ভাইরা, আমরা হয়তো আত্মতুষ্টিতে ভুগছি, তা আমরা তো আলহামদুলিল্লাহ আসলে সালাত আদায় করছি, দাঁড়িয়ে রেখেছি, জুব্বা গায়ে দিছি, পাঞ্জাবের বলে অন্যান্য আরো হুকুম আহকামগুলো পালন করছি, কোথাও জীবনে সব জায়গাতে আমরা ইসলামকে পালন করছি, তাই কি? আপনার জীবনের কতটুকু অংশে আপনি ইসলাম পালন করেন হিসাব করে দেখেন। আপনার জীবনের যে পরিধি, আপনার যাত্রা জীবনের যে সমাজ পরিধি এবং যে ব্যাসার্ধ আছে, আপনি কি হিসাব করে দেখবেন যে আপনার জীবন যদি এক বিগত পরিমাণ হয়, এই এক বিগতের কতটুকু অংশ আপনি দিন মানেন আর কতটুকু অংশ মানেন না? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আপনি দিন মানেন আর কয় ঘন্টা দিনের বাইরে থাকেন? হিসাব করে দেখবেন যে দিনের বাহিরেই সময় অতিবাহিত, দিনের বাহিরের অংশই বেশি। আমরা মুসলিম, ট্র্যাডিশনাল মুসলিম হওয়ার পরেও দেখবেন আমাদের সন্তানের ভাই এক কথায় কি বললে খারাপ লাগে যে আমাদের বিবাহ থেকে শুরু করে যদি হিসাব করি, একটা পাঠ যদি বলি, বিবাহ দেখবেন পুরা হিন্দুয়ারি, রাসূলের আদর্শ নাই, হিন্দুয়ারি কাজ। এবার স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেইখানে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর নাম স্মরণ ভুলে গেলে আমরা শয়তানকে সহযোগিতা কাজ শেষ করছি।
এরপর সন্তান ভূমিষ্ঠ হয়েছে, রাসূলের আদর্শ পরিপন্থী মা। এরপর সন্তানের নাম রেখেছি, তাও ভিন্ন, ওইখানেও বল্টু বল্টু নাম বল্টু। এরকম যদি দেখা যায় যে আমাদের এই জীবনে পর্যন্ত যতটুকু পার হয়ে এসেছে, তার মূল জীবনের বাঁকে বাঁকে যে মূল গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল, তার শতকরা 10টাও আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এই তিনটি প্রশ্নের অ্যানসার তারা বলবে হা হা লা আদরি লা আদরি, আমি অক্ষম, আমি দিতে পারছি না। ফায়াকুল আল মাহাদা রাজুল রাসূলকে পেশ করা হবে, রাসূলকে চিনতে পারবে। ফায়ুনাদি মুআদিন ফিস সামাই আন কাযাবা, এবার আসমান থেকে আল্লাহ আওয়াজ দিবেন, ফেরেশতাদেরকে বলবেন আন কাযাবা, এই ব্যক্তি মিথ্যা বলছে। আচ্ছা, ও জানে না, উত্তর দেয়নি, তাহলে আল্লাহ কেন তাকে বললো যে মিথ্যা কথা বলছে? বলেন, আল্লাহ কেন তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন? মিথ্যাবাদী সাব্যস্ত করলেন এই জন্য যে এই প্রশ্নের অ্যানসার তো জানা ছিল, উনি কিন্তু দেন নাই, দিতে পারে নাই, না দিতে পারে নাই। ওই মিথ্যা কথা বলছে যে আমি অক্ষম, ও তো দিতে পারতো। ফাআফরিশু লাহু মিনান নার, এবার আল্লাহ বলবেন যে ওকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। অফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা দরজা কেটে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুহিহা ওয়া ইউকাদ্দু আলাইহা কাবরুহু হাত্তা তাফতালিকু ফি আফলা, যাতে করে জাহান্নামের গরম বাতাস ও সুমুহিহা, জাহান্নামের আযাবের শাস্তির নমুনা তার কবরে প্রতিনিয়ত যেতে থাকে, এবং তার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, যদি বলবো হাদিসে চাপ দেওয়া হবে বলা হয়েছে, এখানে চাপ দেওয়ার কথা বলা হয়, বলা হয়তো সংকীর্ণ করে দেওয়া হবে, যে সংকীর্ণতার কারণে তার সমস্ত হাড় হাড্ডি এগুলো তার মাংস থেকে ছিটকে বেরিয়ে যাবে। যদি বলা হয় যে এরকম এক পাশে কাকে আর পাশে ঢুকে যাবে, ঢুকে গেলে ওরা শাস্তি কম হবে। এই হাদিসের বর্ণনা বলেনি, আপনি গরুর একটা পাশের একটা কাঠি মাংস সহ কেটে খুলে যদি ওই যে হাইড্রোলিক প্রেসের এর মধ্যে যে চাপ দেন, কি হবে ভাই বলেন তো? হাড্ডি আলাদা, মাংস আলাদা হবে না? কি বলেন? তার মানে এমন সংকীর্ণ করে দেওয়া হবে, এত জোরে চাপ দেওয়া হবে, কত হাইড্রোলিক প্রেসের কত প্রেসার দিয়ে যায়, প্রেসার দেওয়া হবে, আল্লাহ ভালো জানেন, যে আপনার মাংস তো চিন্তা যাবে এবং হাড্ডিগুলো সব মাংস থেকে বের হয়ে ছিটকে চলে যাবে। ওয়ায়াতিহি রাজুলুন, এবার একজন ব্যক্তি আসবে, কাবিহুর ওয়াজহি কাবিহুস সিয়াবি মুনতিনুর রিহি, তিনটা বর্ণনা দিয়েছে। কাবিহুল ওয়াজহ, নোংরা কুৎসিত চেহারা, ভয়ঙ্কর আকৃতি। কাবিহুস সিয়াব, তার পোশাক পরিধেয় থাকে ওইরকম নোংরা। মুনতিনুর রিহি, গায়ে থেকে দুর্গন্ধ বের হবে। কি দুর্গন্ধ যে বের হবে সেটা একমাত্র সেই ব্যক্তি ভালো বুঝবে, যদি এটা তার পাওয়ার সুযোগ দেয় আমাদের। ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুক, মুমিনদেরকে আশা ফেরেশতা বলবে সুসংবাদ গ্রহণ করো। আবার এই আব্দুল কাফির, এই বেঈমানের কাছে তার আমল নামে এসে বলবে সুসংবাদ গ্রহণ করো। আচ্ছা বলেন, দুটোই কি সুসংবাদ? হ্যাঁ, দুটোই সুসংবাদ, এক অর্থে, অর্থনা অর্থে। আপনার যদি কোনো সন্তান সারাদিন পিতার অবাধ্য থাকে, সারাদিন মনে বাদলে ঘুরে বেড়ায়, কোনো কথা শুনে নেই, খাওয়া দাওয়া ঠিক মতো করে নেই, স্কুলে যায় নাই, প্রাইভেটে যায় নাই, কোথায় ছিল, কে ছিল, কোথায় ছিল, কোনো খোঁজ খবর নাই, সন্ধ্যাবেলা এখন আসছে, বাপ এসে মার কাছে তোর শুরু করে, হ্যাঁ তোর ছেলে কোথায় গেছে, কোথায় স্কুলে যায় নাই, কোন জায়গায় যায় নাই, অমুক জায়গায় এটাও করে, ওটাও করেনি, বাপ একবারে খেপে রং, তাই নাকি? না খেবেন না। মায়ের কাছে তার বিপ্লব, সন্তানের জন্য মায়ের কাছে। এবার সন্তান আসছে বাসায়, আসার পরে আগে বাবার সামনে যাবে, ওদের মধ্যে দেখতে দেখি মা কোথায়, কিন্তু মায়ের কাছে যাওয়ার চেষ্টা করবে না। এখন মায়ের কাছে গেছে, মা কি বলবে? সারাদিনে তা বর্ণনা
বাবা বলবে দেরি কর, তোর বাপ আসুক, তোর আব্বা আসুক, তোকে মজা দেখাবে। কি মজা দেখাবে না? কি মজা দেখাবে? কি মজা খাওয়াবে নাকি? কেন বললেন মজা দেখাবে? যে তার অপকর্মের কারণে এত ক্ষিপ্ত, এত রাগান্বিত তার পিতা যে তাকে মজা দেখাবো, একটা শাস্তি প্রদান করবে, এটাকে মজা বলে আখ্যায়িত করেছে। ঠিক অনুরূপ ফেরেশতারা এসে যখন বলবে আবশি, শোষণ মাত্র গ্রহণ করো, এমা ইয়াসুফ, তুমি যে নম্বর খারাপ কাজ করেছো তার জন্য শোষণ মা, তোমাকে এখন বকশিশ দেওয়া হবে। হাদা ইয়াউমুল লাযী কুনতুম তুআদুন, আজকে সেই দিন যা বন্ধ করবে তুমি দান দেওয়া শুরু হবে। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করা হবে এখন। সে বলবে তাই তুমি কে? তোমাদের চেহারা ভয়ঙ্কর অবস্থা আমি তো বুঝতে পারছি নাকি? বুঝবে না, বুঝতে বাকি থাকবে না। ফায়াকুল আনা আমালুকাল খাবিস, তুই খাবিস আত্মা, আমি তো খাবিস আমল। দুনিয়া যা কাম কুকম করেছিস সেই আমল আমি আজকে তোমার এই ভয়ঙ্কর এই চেহারা, কুচ্ছিত চেহারা নিয়ে তোর সামনে আসি। এখন তোমাকে মজা দেখানো হবে। ফায়াকুল রাব্বি লা তাকুমুস সাআহ, মুমিন বলবে আকিমুস সাআহ, আর এ বলবে লা তাকুমুস সাআহ। আল্লাহ কিয়ামত দিস না, কিয়ামত ঘটাস না। আর এই শাস্তি আমি তো জানি যে কবরে যেটুকু শাস্তি এটা তো কিছুই না, আসল শাস্তি তো রয়েছে না, বাকি নাই। কবরের শাস্তি তো জাহান্নাম মাত্র দরজা খুলে দিয়েছে, খালি একটা চাপ দিয়েছে মাত্র। আর জাহান্নাম, জাহান্নাম কোথায়, কোন জায়গায়? খালি একটা দরজা, জাহান্নামের সাথে একটা দরজা লিংক আপ করে দেওয়ার কারণে যে অবস্থা সৃষ্টি হবে, একটা চাপ কবরকে সম্পূর্ণ করে দেওয়ার মাধ্যমে যা হবে ও ভালো করে জানবে যে এর পরবর্তীতে কি আসা। অতএব যদি কিয়ামতটা সংঘটিত না হয় তাহলে আমাকে সেই অবস্থার সম্মুখীন হতে হয়। সর্বশেষ একটা বাঁচার আশা দিয়ে লা তাকুমুস সাআহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইন্না সাআতা আতিয়াতুন ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার। আল্লাহ কিয়ামত যে সংঘটিত হবেই, অতি নিকটে, কিয়ামত যে অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটবে, এই ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত শত শত। সুতরাং ওই প্রার্থনা, অমূলক প্রার্থনা কোনো কাজেই আসবে না। আসবে সম্মানিত ভাই আমার, এই লম্বা হাদিস থেকে দুইটা অংশ দুই সময় আমি আপনাদের সামনে পেশ করলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। বিস্তারিত ব্যাখ্যা দিতে আরো অনেক প্রসঙ্গ ছিল, সেগুলো আমি বললাম না। আমরা কি শিখতে পারলাম এই লম্বা হাদিস থেকে? বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা এই লম্বা হাদিস থেকে আমরা যে বিষয়টা জানলাম যে মুমিন আমাদেরকে হতেই হবে, মুমিন না হলে মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে থেকেই শুরু হয় না। আচ্ছা, এই যে জাহান্নামের শাস্তি, জাহান্নাম থেকে পোশাক নিয়ে আসছে, ফেরেশতা কুচ্ছিত চেহারা আসছে, এটা কি দুনিয়াতে থাকা অবস্থা না মরার অবস্থা করে দিতেছে? দুনিয়াতে জীবন্ত অবস্থা, জান কবর তো পরে করছে, তার আগেই তো আগে স্যাম্পল শুরু হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজে কি শুধু নয়, নিজে এবং পরিবার পরিজন নিয়ে আমাদের ঈমানের উপরে চলার এবং ইস্তেকামত থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমিন। এবং আমরা যেন আমাদের মুমিনের মৃত্যু যা প্রাপ্য, যা নিয়ামত, এগুলো যেন আমরা সকলেই ভাগীদার হইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম।